আপনারা কিচ্ছুই কর না, এই যে উল্টাইছে এবারে উল্টা চলো আজকে সারাদিন। আজকে একটা ট্রাক ড্রাইভার যদি ওরা মারতো না, দোষে তো ট্রাক ড্রাইভারের। কি হয়েছে এইদিকে? এই গাইস, এইদিকে কি হয়েছে দেখলে আসলেই মজা পাবেন, আবার একটু খারাপও লাগবে আপনাদের। সো চলেন যাই ভিডিওটাতে, দেখা যাক কি হচ্ছে এই জায়গাতে বা কি হয়েছে এই জায়গাতে। ওহো ভাই, সরি সরি। কেমন হয়েছে ভাই, কেমন হয়েছে? তো ওই পাশ থেকে যে পাশে আসে গাড়িটা তো আগে থেকে রং আসছে, তো আপনারা যে গাড়িটাতে উঠছেন আপনি জানেন না? আপনি জানেন সেফটি আপনি না দিলে কে দিবে বলেন? দোস্ত আপনারই। আপনি যেহেতু গাড়িটাতে উঠছেন, গাড়িটাতে আসতেছিল রং, আর সারাদিন ওরা উল্টাই চলে। আমি যদি বলি আগুনটা পারো না, আমার পিছনে পিছনে যাইবেন? যাইবেন না? এতটুকু তো বুঝেন ভালো। তাহলে সে যে উল্টা আসতেছে আপনার ক্ষতি তো হইবই, তাহলে আপনি তখন আগে বলেন নাই কেন তারে? এই দুই যাত্রীকে কি করতে ইচ্ছা করে আপনারাই বলেন। কারণ সে হচ্ছে যাবে একটা জায়গাতে, একটা রিক্সাওয়ালা তাকে উল্টা নিয়ে যাবে, সে কেন সেই রিক্সাওয়ালাটাকে আগে বলবে না যে আমি রং ওয়েতে যাব না? রং ওয়েতে যাওয়া আমার জন্য কতটা রিস্ক, তার তো বলা উচিত বা তার না যাওয়া উচিত। যতক্ষণ পর্যন্ত যাত্রীরা নিজেরা সতর্ক না হবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তায় এই ব্যবস্থাগুলো কখনোই ঠিক হবে না, তাদের চলাফেরা কখনোই ঠিক হবে না। সো আপনাদেরকে বলছি, যারা যাত্রী, যারা হচ্ছে অটোতে উঠেন, তারা অবশ্যই যদি কোনো রং সাইড দিয়ে কোনো অটো, যে কোনো গাড়ি যদি রং সাইড ধরে যেতে চায় তাহলে তাকে অবশ্যই মানা করবেন। এতে আপনারই জীবনের রিস্ক বেশি থাকে, কারণ মারা গেলে আপনি যাবেন। সো এইটাকে সবসময় মাথায় রাখবেন। এই যে শিক্ষা হয়েছে না কাকা, সারাটা দিন এমনি চলে, সারাটা দিন বাইচে গেছেন। লাগছে কার সাথে? অ্যাক্সিডেন্ট হইছে, অটো লগে লাগছে। আরে এই যে আইতাছে, এই এটা টার্নিং তো কাকা, আপনি তো দেখবেন না? টার্নিং রোড না, ওটা তো হাই রোড। আমি তো আমার সামনেই তো দেখতাছি, একবারে পুরো দিক দিয়ে কাকা একবারে। ওই যে আরেকজন যেতেছে, এই কাকা এই দাঁড়াও। আর আপনি যেখানেই যাতায়াত করেন না কেন, প্রত্যেকটা ড্রাইভার বলেন, রাইডার বলেন, ঠিক আছে, আর হচ্ছে আপনার এই মিশুক অটোর যে পাইলট আছে তাদেরকে বলেন, তাদের হাতেই কিন্তু আপনাদের যানটা থাকে। সো অবশ্যই তাদেরকে বলবেন ভালোভাবে সোজা রাস্তাতে চলাফেরা করতে, উল্টা পাল্টা কোনো টার্নিং নিতে না, উল্টা পাল্টা চলতে না, উল্টা রোডে যাইতে না। আপনি জনগণ হিসেবে যতক্ষণ ভালো চলবেন, ঠিক আছে, এরাও ভালো হয়ে যাবে। কারণ আপনি যদি উঠতে না চান তারা উল্টা বা রং সাইডে যাওয়ার জন্য, তাহলে কিন্তু তারা কখনোই আপনাকে নিয়ে যেতে পারবে না, ঠিক আছে। তাদের দরকার হচ্ছে মাল্টু। মাল্টু না আসলে তাদের হবে না। মাল্টু বলতে হচ্ছে টাকা, সারাদিন তারা ইনকাম করে এই টাকা। এই টাকার কথা চিন্তা করে আপনাদের হচ্ছে খুব শর্ট টাইমে পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে রং সাইড দিয়ে নিয়ে যায়। তারপরে কি হয় সেটা এই ভিডিওতেই দেখতে পারবেন। ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। চলেন ভিডিওতে যাওয়া যাক। সব এমনি যায়, সব এমনি যায়। মনে করেন এই যে গাড়ি চাকা হলো চিকুন চাকা, ব্যালেন্স নাই, এরপরে মনে করেন যেমনে গাড়ি চালা, মনে করেন না উল্টা চলো নিতে এই ঘরে এই দুঃখটা কে লেগা পাইলো, এটা উল্টা হইছে না? উল্টা আয়োগ ভাই, উল্টা তো অনেক গাড়ি চলে, সমস্যা নাই। আমি কোনটা বলছি না, চালাই দিলাম। এ ভাই উল্টা আসে কেমনে শোনেন? ওই পার থেকে, এই যে শোনেন ওই পার থেকে এমনি আয় উল্টা আই, এমনি ঢুকে কে তোর এদিক দিয়ে যেতে কি তোর দোষ? ওই রাস্তাতে তোর যেতে কি তোর দোষ? তো ও একটা এত বড় রিক্সা নেয় কি কারণে? যাওয়ার নিয়ম এমনি, তাও কি করে সুন্দরভাবে এমনি? বড় গাড়ির টাইমই নাই, আগো টাইমই নেই বড় গাড়ি গো। আমার চাষ তো দুবাদবের লগে লাগছে মোটরসাইকেলের লগে উল্টা রিস্কা ঢুকছে, উই আইছে মানে সন্ধ্যাবেলা, এটা সন্ধ্যার ঘটনা। ওই পার ওই মোটরসাইকেল ওই চোখকে যায় না রিস্কারে, বললাম ভাই চোখকে যায় না। এরা তো কিছুই মানে, এরা মাঝখান দেওয়ার দেখায় পরে। একটা গাড়ির ব্রেক ধরতে তো টাইম লাগে, একটা গাড়ির ব্রেক ধরতে সময় লাগে। এটা কি পরিমাণ জোরে লাগছে? জ্বালাই দিলে তো ঠিক হবে, কিন্তু হ্যাঁ রাগ গেলে কালকার থেকে আবার এমনি করে চলবো। জ্বালাই দিলে ঠিকই হয়ে যাবে। ওই কাকা গাড়ি কার গ্যারেজের? আরেকটা রিক্সা ডাক দাও, দিয়ে এটা নিয়ে যাও, যাই জ্বালাই দাও, আবার চললো ভাই। লাভ নাই, কালকে সকাল থেকে আবার এমনি চলবো, এমনি চলবো। ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে যান। অবস্থাটা কি হয়েছে? চলো উল্টা চলো, প্রতিটা দিন এই জায়গায় গেঞ্জা আমার, প্রতিটা দিন।
এই যে ভাই এই জায়গায় যদি ভাই এখন 10 জনে মারা যায় না রিক্সা অ্যাক্সিডেন্ট করে, আধা ঘন্টা পর থেকে দেখবেন এই সব উল্টাই চলতেছে, কারো শিক্ষা হইব না যে পর্যন্ত নিজে না মরবো। আজকে একটা ট্রাক ড্রাইভার যদি ওরা মারতো না, দোষে তো ট্রাক ড্রাইভারের, প্যাসেঞ্জার 3 জন আসছিল, 3 জন আসছিল, 3 জন নিয়ে উল্টা রং সাইড মারতেছে, ভাঙ্গে নাই, হালকা ব্যথা পাইছে। এটা শিক্ষা হইব, প্যাসেঞ্জার কই দোষ, দোষ প্যাসেঞ্জার। আমি তোমার নিছি 10 টাকা বেশি দিব, আমার সঠিক রাস্তা দিয়ে নিয়ে যাবা, আমার উল্টা রাস্তা দিয়ে নিবা কি কারণে? আর ওরা মনে করে কি আমরা আম করে সবাই দেখে ব্রেক করে দিবা। আরে বাবা ওই গাড়িটা ব্রেক হইতে তো সময় লাগে। হ্যাঁ হ্যাঁ বুঝে লাভ না, হ্যাঁ কালকে আরেকটা গাড়ি পাইবো না, কালকে যদি আরেকটা গাড়ি পায় না, কালকে আবার এমনি চলবো। এই ভাই যা বলতেছিল কথাগুলো একদম কারেক্ট কথা বলতেছিল, কথাগুলো একটু শোনেন তাহলে বুঝতে পারবেন। সে যাত্রী হিসেবে খুবই ভালো কথা বলছে, তার কথাগুলো অনেক কোনো লাভ নেই। আরে বুঝে কিচ্ছু নাই, সব জ্বালাই। আপনি বড় একটা বাল পোস্টাল তো ভেঙে পড়ে যাইতো, ওই যাত্রী কি হইতো, সিটে আরেকদিন গাড়ি বাসের তলে পড়তো, নাহলে মাথা পড়তো, এটা কে দিত? এটা দেন আপনি, এটা আপনি চলার যোগ্য, আপনি ব্যাটারি ওয়েটটা দেন তো আগে। হ্যাঁ আপনি ব্যাটারি ওয়েটটা দেন আপনি। কিছু হইলে কি রিকশাওয়ালা গরিব মানুষ জানে না, এই শেষ শেষ শেষ। আপনি নিজের ক্ষতি হলেন কি? আমি সেলছে এই গালি কিছে, এই যে সিলছে যদি বারোটা ভেঙে যাইতো, আমি আপনি জরিমানা নিলাম না, আপনি বারোটা বাংলে প্যাসেঞ্জার তো নাই মেয়ে ভাড়া দিয়ে দৌড় দিছে। আমি আর জরিমানা নিতাম না, আপনি জরিমানা আমার দরকার নেই, আমার ভাই অ্যাক্সিডেন্ট ডাক্তার দেখাইতেছে, আপনার হইলে আপনি দেখাই দেবে, আপনি কি আছে? আপনি থাকলে অটো চালাইতেই দেন না, দেন আপনি দেন, আরো মানুষ আছে কি আছে আপনার অটো সব ভাঙা রইছে। আর আপনি ব্যাটারি এডি জাগান তো পিছে আপনি একলা জাগাইতে পারেন, দেন না ব্যাটারি কি পারবেন? ওজনে ভাই দরকার, ওজনে ভাঙা পড়ে সরতে। ও শীতের ব্যথা না, ও এই গাড়ির সাথে লাগছে। এই ভাইটি যাকে দেখতেছেন, এই ভদ্রলোক, সে হচ্ছে আরেকটা অটোতে ছিল, যে অটোটার সাথে রিক্সাওয়ালার হচ্ছে সংঘর্ষ হয়েছে, সেই অটোতে সে বসা ছিল, সে পা উঠায় ফেলছে, তারপরও সে পায়ে অনেক প্রচুর ব্যথা পাইছে, সে হাঁটতে পারতেছে না। তাহলে একটু চিন্তা করেন, সে যদি পাটা না উঠাইতো তাহলে তার পা ভাঙা যেত। সে নিজে বলছে, তার নিজের মুখ থেকে স্টেটমেন্টটা শুনুন, তাহলে ভিডিওতে যাওয়া যাক, আসেন। আল্লাহ, তাও তো যাইতেছে, কিছু কন আপনারা, আপনারা কিচ্ছুই কন না। এই যে উল্টাইছে, এই বেটা উল্টা চলসকে সারাদিন, উল্টা চলসকে সারাদিন, হ্যাঁ তখন কি তোরা কি? পরিশেষে একটাই কথা, এই যে সংঘর্ষের মাঝখানে যে একটা মানুষের বোকামির জন্য যে একটা সংঘর্ষ হইলো, এই সংঘর্ষতে যদি একটা মানুষ তার হাত পা হারায়, বা একটা মানুষ, একটা পরিবার যদি তার মানুষকে হারায়, তাহলে এর দায়ভার কে নিবে? আইন। আপনারা আইনের কথা বলতে পারেন, বাট আইন সব জায়গাতে এসে দাঁড়াইতে পারবে না। আপনি নিজেই নিজের মধ্যে একটা আইন, আপনি যদি নিজে সতর্ক হন, যারা হচ্ছে ট্রাফিক, তাদেরকে সব জায়গাতে দরকারই নাই যদি আপনি ঠিক হন। হ্যাঁ, আপনি ঠিক থাকলে অবশ্যই আপনাকে যে নিয়ে যাচ্ছে সেও ঠিকভাবে চলবে। আপনি যদি ঠিক না থাকেন, আপনি যদি মুখ দিয়ে কথা না বলেন, সে আপনাকে যেভাবে খুশি ওইভাবে নিয়ে যাবে, ঘুরায় চোরায় উল্টা পাল্টা যেমনে পারে। আপনাকে মাইরা হইলেও নিয়ে যাবো, বাসায় না নেক আপনাকে হসপিটালে তো নিব, হসপিটালে না নেক আপনাকে কবরে তো নিব। সো এতটুকু কথা একটু মাথায় রাখবেন। আপনার সব মাইনা নেওয়া যায়, বাট রং ওয়েতে চলা মাইনা নেওয়া যাবে না। সো সাবধান হন আজকে থেকে।